বাবারে, তিনটে মূলের নেতা নেত্রীরা তখন উল্টো সুর খাইছে গো। বলছে নাকি যে এসআইআর নিয়ে আমাদের কোনোই প্রবলেম নাই, এসআইআর হচ্ছে ভালো কথা তো, কিন্তু ওই 2 বছরের কাজ কেন এই 2-3 মাসের মধ্যে করা হয়েছে এইটাই বলছে। বিএলএদের কত কষ্ট হয়েছে না, তা বলি বিএলএদের কষ্ট হয়েছে নাকি আপনাদের কষ্ট হয়েছে বলেন তা? হ্যাঁ, যে আপনারা হয় কি নয় আর নয়কে 6 করতে পারলেন না, মানে কাগজপত্রকে উলট পালট যাকে বলে। দেখেন আপনারা করেন না কো, মানে লোককে এসে করে দিয়ে যায়, দিয়ে আপনাদের নামে বদনাম দেয় না কি বলেন তো? তাই সেই আপনাদের বদনামটা যাতে না দিতে পারে তাই লিখি তো, মানে 2 বছরের কাজ 2 মাসে ছেড়ে দিল, বুঝলা তো? তা বলি লজ্জা লাগছে না কো এই কথাটা বলতে, যে লোকসভা ভোটের আগে তো করা হইলো না, বিধানসভা ভোটের আগে কেন করা হয়েছে এতক্ষণে বুঝতে পেরেছ যে কেন করা হয়েছে? তোমাদের পাক্কা খিলাড়ি মাথা তো, সে পাক্কা খিলাড়ি মাথাতে যাতে আর কিছু না খেলতে পারো তাই লিগে এই বোনটা করা হয়ে আছে। আর ওই মুখে ঝামাটা ঘষে দিচ্ছে, তার সাথে এবার মুখ থেকে আপনাদের বাণী যে বেরোচ্ছে এইটাই বলতে হবে। বলছে তো যে 2 বছর হয়েছে আমরা ভোট দিচ্ছি, দিয়ে আমরা জীবনের সাথী, লক্ষ্মী সাথী, রেশনের সাথী, সমস্ত সাথী পেয়ে গেছি। তা আমরা বলি না ছেড়ে দিলাম, মানে আমাদের ভাগ বটরা, আমাদের তোমার ট্যাক্সের টাকা সমস্ত কিছু ভাগ নিয়ে তারা আজকে বসে আছে, তারা আজকে বিনা শাস্তিতে চলে গেছে আমাদের দেশ থেকে। শুনেন, বিনা শাস্তিতে চলে গেছে, এই আমাদের কোনো প্রবলেম নাই কো। দেখবেন যেন আবার ঘুরে ফিরে সেই কাগজগুলো নিয়েই যেন এইখানে সেই আবার সুযোগ সুবিধাটা না নেয়, সেইটা মাথায় রাখবেন, নাহলে পরবর্তীকালে আপনাদের মিলা সমস্যায় পড়ে যাবেন। ভাই কি বলবো বলো তো, অঙ্কিতা বিশ্বাসের ভিডিও আমি রিসেন্টলি কিছুদিন দিতে পারিনি কিছু কারণে, আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য দিতে পারিনি। তো আমি শুধু ভাবি যে এই অঙ্কিতা বিশ্বাস যে ভিডিও বানায়, এত কথা ওনার মাথায় আসে কীভাবে, আর এইরকম টাইপের কথা বলে কীভাবে? হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম ওনাকে নিয়ে একটা পডকাস্ট করবো, ওনাকে নিয়ে একটা ভিডিও বানাবো, তো সেইটা আর হয়ে ওঠেনি। তো আমি খুব তাড়াতাড়ি সেটা চেষ্টা করবো করার, আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। তোমাদের সামনে আমি আমার চ্যানেলে অঙ্কিতা বিশ্বাসের তোমাদের প্রশ্নগুলো তার কাছে আমি নিজেই তার একটা ইন্টারভিউ নেবো, ছোটোখাটো ইন্টারভিউ, তার সঙ্গে আমার কথা হয়েছে ইভেন্ট, তো খুব তাড়াতাড়ি হয়তো সেটা হবে। কিন্তু আমার বক্তব্য হলো যে কীভাবে এই সত্যি কথাগুলো বলে বলুন তো, কীভাবে বলে? আর তার থেকে বড় কথা হলো শাসক দলের বিপক্ষে কথা বলা, যেখানে মানুষ মানে শাসক দলের পক্ষে কথা বলতেই 10 বার ভাবে কি বলবো, কি বললে কি আবার হয়ে যাবে। এখানে অঙ্কিতা বিশ্বাস যিনি শাসক দলের বিপক্ষে দিনের পর দিন কন্টিনিউ কথা বলে যাচ্ছে, কিভাবে পারে বলুন তো? এটা করতে গেলে না বুকে আর ব্রেনটে দুটোতেই জোর থাকা দরকার। দেখুন, এই যে শাসক দলের পক্ষে কথা বলবে কেউ না কেউ, এটা স্বাভাবিক, কিন্তু বিপক্ষে কথা বলা কিন্তু এটা একটা অস্বাভাবিক। যেমন আমি অস্বাভাবিক কিছু করছি, সত্যি অস্বাভাবিক। স্রোতে তো সবাই ভেসে যেতে পারে, উল্টো দিকে কতজন আসতে পারে? আমরা ঠিক উল্টো পথের প্রতীক। উল্টো পথের প্রতীক মানে কি? উল্টো পথের প্রতীক মানে স্রোতে ভাসতে ভাসতে যদি অকাম কুকামগুলো করে, সেগুলো তো আমরাই দেখাবো। হ্যাঁ, সেগুলো আমরাই দেখাবো। তার মানে যে অঙ্কিতা বিশ্বাস যে কথাগুলো বললো, কথাগুলো কিন্তু একটাও বেঠিক কিছু বলেনি। যে এসআইআর নিয়ে দেবাংশুর মতন ছেলে বলছে লোকসভা ভোটের আগে হলো না কেন, অমুক হলো কেন, তমুক হলো কেন, নয় আর এত 2 মাসের মধ্যে এসআইআর কেন কমপ্লিট করতে হবে, বা 1 মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া কেন কমপ্লিট করতে হবে? 2 বছর মধ্যে সিপিএম যেমন করেছিল, 2 বছর বসে এসআইআর করেছিল। 2 দিনের কাজ 2 বছর বসে করেছিল সিপিএম। ওদের দাবি ছিল, সিপিএম তো 2 বছর লাগিয়েছে, তোমরা নয় অন্তপক্ষে 1টা বছর লাগাতে পারতে। 1 বছরে আমরা যাদের অবৈধ ছিল তাদের বৈধ বানিয়ে ফেলতাম, ছলে বলে কৌশলে, যে কোনোভাবে যে কোনো প্রকারে, অসুবিধা হতো না। তখন এসআইআর করো। ওই মৃত ভোট যেগুলো ছিল ওগুলোর বদলে, মৃত ভোটের বদলে আমরা এখন একটা কাঠপুতুল বানিয়ে দিতাম, দেখিয়ে দিতাম এইটাই অরিজিনাল, এই লোকটা বেঁচে আছে এখনো, মরেনি। কথা আছে না, আইন যত আছে আইনের তত ফাঁকও আছে। ঠিক তাই এসআইআর হচ্ছে, হোক না, একটু সময় দিলে ভালো হতো। আমরা ওই চিটিংবাজিটা একটু ভালো করে করতে পারতাম, চিটিংবাজি জালিয়াতিগুলো একটু ভালো করে করতে পারতাম। হচ্ছে না, এসআইআর হচ্ছে, 1 বার আর 10 বার আমরা সমর্থন করি এসআইআর। হ্যাঁ, এখন বলছে তারা এই কথা, আগে কিন্তু বলে যখন ফার্স্ট এসআইআর হবে আমাদের বাংলা একটা গুঞ্জন চলছিল, ফার্স্ট বাংলায় এসআইআর হবে এই নিয়ে যখন বাংলার একটা রাজনৈতিক চলছিল, তখন কিন্তু আমাদের বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিল, স্বয়ং তিনি বলেছিল, বাংলায় আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, আমি বেঁচে থাকতে বাংলায় কোনো রকম এসআইআর আমি হতে দেব না। কোথায় গেল, কোথায় গেল সেই বাণী? বাংলায় কিন্তু এসআইআর হচ্ছে না বন্ধুরা, বাংলা কিন্তু 1 বার না এসআইআর হচ্ছে, প্রত্যেকের এসআইআর হচ্ছে। আর সেই এসআইআর ফর্ম কিন্তু আমাদের পরম প্রিয় মুখ্যমন্ত্রী সবার ফার্স্ট ফিল আপ করে সোশ্যাল মিডিয়া আপলোড করেছে। আমি করে নিয়েছি, এবার তোমরাও করে নাও। আর কিছু গাধা মালগুলো আছে, তারা এসআইআর, ওই যে বলে না যে রাজায় কি কয়, রাজা ভুল কয় না ঠিক কয় সেটা জানে না, কিন্তু হাততালি দিতে হবে, তাদের কাজই তো হাততালি দেওয়া। তো এই গাধা মালগুলো হাততালি দেবে, গাধা মালগুলো সমর্থন করবে, এটা তো তাদের কাজ, সমর্থন করা।
হাততালি দেওয়া সমর্থন করা তাদের কাজ, তাই তারা সমর্থন করে হাততালি দেয়। এবার এই গাধাগুলোকে কে বুঝাবে বলো? এখন এই মালিক করে নিয়েছে ফর্ম ফিল আপ, এখন গাধাগুলোও করবে। সবইগুলো ধান্দাবাজি, ভোটের ধান্দা। ভোটের ধান্দায় ভাবে এই গাধাগুলো ভাবে আমি যদি একটু চাটুকারিতা করে এমপি এমএলএ যদি হতে পারি, কাউন্সিলর হতে পারি, তাহলে তো আমারই লাভ, কেন করবো না চাটুকারিতা? এই গাধাগুলো সেটাই ভেবেই চাটুকারিতা করতে যায়, আর চাটুকারিতা করেও। চলো ভাই দেরি না করে এবার অঙ্কিতা বিশ্বাসের এখানে মানুষ কি কমেন্ট করেছে, একটু কমেন্টটা একটু পড়ি, তাহলে একটু বেশি মজা আসবে। চলো কমেন্টটা যতক্ষণ না পড়বো তখন মজাটা অতটা আসে না। কেন বলছে সলিড দিদি ভাই, এখানে বলছে দিদি ভাই আপনি এত সুন্দর কথা কি করে শিখলেন? সত্যি তো আমারও প্রশ্ন, এই যখন আমি ইন্টারভিউ নিতে যাব এই প্রশ্নটা সবার ফার্স্ট আমার ওনার কাছে থাকবে যে এত সুন্দর কথা আপনি শিখলেনটা কীভাবে। আমারও একই প্রশ্ন থাকবে আমার তরফ থেকেও। এত সত্যি কথা বলেন দিদি, চালিয়ে যাও। বিজেপি কত দিচ্ছে দিদি, দেখেছো? এই যে একজন পেয়ে গেছি প্রেম বিশ্বাস, বলছে বিজেপি কত দিচ্ছে দিদি। একটা কথা বলো ভাই প্রেম, তোমাকে বলি একটা কথা প্রেম, দেখো তোমার যদি কোনো ব্যবসায় লাভ হয় তুমি তখন ওয়ার্কার রাখবে, ঠিক আছে? কারণ তোমার ব্যবসাটা চলছে, বিজেপির কোনো ব্যবসা চলছে না বর্তমানে বাংলায়, ওয়ার্কার কীভাবে রাখবে? এখন যারা বিজেপি করছে সবাই একদম মনে করো বিনা পারিশ্রমিকে ভালোবেসে। দেখো ভগবানের সমর্থন তো সবাই করে, এর জন্য ভগবান সবাইকে টাকা দেয় তো না, ভগবানকে ভালোবেসে সমর্থন করে। ঠিক তাই মনে করো বিজেপিকে ভালোবেসে বাংলায় মানুষ এখন পছন্দ করছে, যখন বিজেপি একটু উল্টোপাল্টা করবে তখন আর পছন্দ করবে না। এখানে দেখো এখানে কি লিখছে, ও দিদি কত টাকা পান দেখেছো? এরা কিন্তু কেউ মুসলিম না, একজন বিশ্বাস প্রেম বিশ্বাস, একজন অপূর্ব মাইতি, দেখেছো? এরা বলছে, এখানে বলছে দিদি তোমার কথাগুলোর সত্যি বাস্তব, কোনো ভুল বলেন না আপনি। এখানে বলছে একদম ঠিক দিয়েছো দিদি ভাই, দারুণ, দেখেছো? বলছে বাবা দিদি দারুণ দিয়েছো, কিন্তু এখানে বলছে কথাগুলো কোথায় পাওয়া যায়, দেখেছো? কথার মানুষ ভক্ত। এখানে বলছে খুব সুন্দর কথা, ফাটাফাটি, একদম সঠিক। বলছে খুব সুন্দর, কেন বলছে ইয়েস আপনি ঠিক বলেছেন, খুব খুব সুন্দর তোমার ভিডিও, আমার খুব ভালো লাগে। দেখেছো বাংলার মানুষ যে এই অঙ্কিতা বিশ্বাসের ভিডিও ভালো লাগে সেটা কিন্তু বাংলার মানুষ নিজেরাই স্বীকার করছে, এটা তো মিথ্যে বলার কোনো জায়গা নেই। তবে অঙ্কিতা বিশ্বাস কি বলছে আমি আরেকবার তোমাদেরকে শোনাই। এখানে বেঠিক কোথায় বলেছে ভাই, বেঠিক কোথায় বলেছে? এই ভিডিওতে প্রায় 21,000 লোক ভিডিওতে লাইক করেছে, প্রায় 833 জন লোক কমেন্ট করেছে, প্রায় 963 জন এটাকে শেয়ার করেছে। ভাবো বাবারে, 3টে মূলের নেতা নেত্রীরা তখন উল্টো সুর গাইছে গো, বলছে নাকি যে এসআইআর নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, এসআইআর হচ্ছে ভালো কথা। তো এই যে তৃণমূলের নেতারা যে উল্টো সুরটা গাইছে, কেন গাইছে ভাই? তারা তো বলেছিল আমরা এসআইআর হতে দেবো না বাংলার মতন জায়গা দাঁড়িয়ে, কিন্তু এখন সেই এসআইআর তো হচ্ছে বাংলায়, কি গো হচ্ছে না? এসআইআর হচ্ছে। আবার এখন তারা বলছে আমরা এসআইআর সমর্থন করি, যদি কারো কোনো সমস্যা হয় আমাদের কাছে আসবে, আমরা ফর্মটা ফিল আপ করে দেবো, খুব সুন্দর করে করে দেবো সুন্দর করে। কিন্তু ওই 2 বছরের কাজ কেন এই 2-3টে মাসের মধ্যে করা হয়েছে এইটাই বলছে। বিএলএদের কত কষ্ট হয়েছে না, তা বলি বিএলএদের কষ্ট হয়েছে নাকি আপনাদের কষ্ট হয়েছে বলেন তো? হ্যাঁ, যে আপনারা হয় কি 9 আর 9কে 6 করতে পারলেন না, মানে দেখো একদম সত্যি কথা না, যে 6কে 9 9কে 6 যদি করতে পারতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। তো চলো বন্ধুরা আমি আরেকটা ভালো ভিডিও দেখাই, আরেকটা অঙ্কিতা বিশ্বাসের আমি আরেকটা ভিডিও দেখাই তোমাদেরকে। অলরেডি এই ভিডিওটা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, চলো আরেকটা ভিডিও বেশি বক করবো না, চলো নেক্সটটা দেখিয়ে ফেলি তোমাদেরকে। আগে এককালীন একটা যন্ত্র ছিল যার নাম আমরা দিয়েছিলাম বুকা বানানো বাস্ক। বেটা আগে আমাদেরকে বুকা বানিয়ে থুই দিত গো, আর এখন নিজে বুকা বেনিয়ে গিয়েছে, নিজে বুকা বাস্ক হয়ে বসে আছে। এখন আমরা কে ওনার সামনে গিয়ে বুকা বেনে বসি রাখো, মানে সকলে বাড়িতে আছে, দিয়ালে আলমারিতে শোকেসে সকলের মাথায় উঠে বসে থাকে, কিন্তু মাথায় উঠে ওই দিয়াল আলমারি দিয়ে হবে, মানুষের মাথাতে আর উঠে বসতে হবে না। আমরা এখন আর পাত্তা দিই না। বেটার এত ক্ষমতা ছিল, মানে বাড়ির লোক শুধু লয় গো, আত্মীয় স্বজন শুধু লয়, পাড়া প্রতিবেশী, তার পাশের পাড়া প্রতিবেশীকে শুধু টেনে নিয়ে এসে এক জায়গায় বসে থুই দিত। এমন ক্ষমতা ছিল, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে শোয়া বসা, একসঙ্গে মনের অনুভূতিও এক ছিল। ও কাঁদছে তো এ কাঁদছে, ও হাসছে তো ও হাসছে, ওর মনে যেটা হচ্ছে যে পরের দিন কি হবে, পরের দিন কি হবে, ওরও মনে তাই হচ্ছে, মানে সকলের মন প্রাণ এক, মানে সমান করে ছুঁয়ে দিয়েছিল। বাবা এত ক্ষমতা ছিল। তাহলে আমরা কোন নাম দেবো না যে বুকা বানানো বাস্ক। একসঙ্গে খেত তো, একসঙ্গে সকলে খেতে গিয়েছে, বসতে যেত তো সকলে একসঙ্গে বসে আছে। হ্যাঁ, আজকে আমরা মানুষ নিজেদের ব্যবহারের চটিয়ে এটা আমরা বদলে ফেলেছি। প্রথম কথা তো আগে কেউ আসলে আগে পাড়া প্রতিবেশীকে কি করে ঝেঁটুইলাম, পা ধুয়ে উঠেছিস, পা ধুয়ে এসেছিস তা, নাহলে খাটে উঠবি না যাতে একটু খারাপ লাগে, দিয়ে যাতে চল যায়। জানলা দিয়ে দেখছে টুকুস করে পর্দাটা দিয়ে দিলাম, তারপরে দরজা দিয়ে দেখছে, দরজা ঠাকাস করে বন্ধ করে দিলাম, তারপরে এখন আমরা খাবো, যা চল যা।
এমনি করে বলে দিতাম। দিয়ে আস্তে আস্তে কি করলাম, পাড়া প্রতিবেশীগুলোকে আগে ছাড়িয়ে দিলাম। তারপরে তো এই যে এলো আর একজনা চলে এলো। ইনি আসার পর থেকে আমরা এখন পরিবারের সকলে একসঙ্গে খাই না কো। আমরা এখন যে যার ভাত আলাদা আলাদা নিজের প্লেটে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে এবার নিজেদের আলাদা আলাদা অনুভূতি, নিজের আলাদা আলাদা চয়েস সব কিছু দেখতে পাই, সব কিছু। আর আগে নাইলে উনি কি করতো, উনি মানে সকলে দেখতে পাবে ইমন বই, সকলে দেখতে পাবে ইমন সিরিয়াল। হ্যাঁ কেন কিসে লেগেন, এখন আমরা আলাদা আলাদা যে যার অনুভূতি দেখতে পাই, কাউকে আমাদের জানানোর দরকার পড়ে না কো, বুঝলেন তো। তা ওই যে লেগেন ওকে আমরা এমন ভাবে তাড়িয়েছি না যে আর ওনার কোনো অস্তিত্ব নাই কো। এখন আমাদের আর বুকা বানাইতে পারে না কো, এখন নিজেই বুকা বানিয়ে বসে আছে। বলেন তো কেমন মানুষের বুদ্ধি। ওনার কথাগুলো কিন্তু শুনতেই সত্যিই অনেক ভালো লাগে, তাই আমি ওনার ভিডিওগুলো বানাই। আমার পার্সোনালি ওনার আমি হয়তো ফ্যান হয়ে গেছি, তাই ওনার ভিডিওগুলো বানাই। ওনার যেই ভঙ্গিমায় কথা বলে, যেই গ্রামিং স্টাইলে কথা বলে, রিয়েলি কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। আর দেখি চলো এই ভিডিওর কমেন্ট বক্সটা 2-3টে কমেন্ট পড়বো, কেননা ভিডিও অনেক বড় হয়ে গেছে। এখানে লিখছে তোমার কথা বলার স্টাইলটা কিন্তু সুন্দর, দারুণ লাগলো আমার। এখানে বলছে সত্যি দিদি সেই দিনগুলো কথা খুব মনে পড়ে। এটা কিন্তু সত্যি কথা যে আমাদের ছোটবেলা, আমাদের বাচপান, সত্যি এই যে কথাগুলোর সঙ্গে পুরো মিল, একদম পুরো ডিটু মিল, বাচপান সত্যি কথাই মিল। বলছে সবার চিন্তা যেখানে শেষ তোমার সেখানে শুরু, তুমি সেরা। বলছে দারুণ দিদি দারুণ। এখানে বলছে জয় গুরু, জয় হিন্দ, জয় ফৌজ। এখানে ভাই এখানে বলছে দারুণ বলেছো দিদি ভাই, তোমার যতই দেখি ততই ভাবি তোমার মাথায় কি করে এইসব বুদ্ধিগুলো আসে। আমার তো মনে হয় এমন সুন্দর কথা শুধুমাত্র তোমার মুখেই মানায়। ভালোবাসা নিও দিদি ভাই। ঠিক আছে, মানে প্রচুর মানুষ কিন্তু ওনাকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আগে জের ঠিক বলেছো কালার মা, এমন কথা কেউ বলে না, নামটা ভারী পছন্দ হয়েছে। দেখো ভাই, বর্তমানে এই অঙ্কিতা বিশ্বাস কিন্তু সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে কিন্তু বিভৎসভাবে ভাইরাল। হ্যাঁ, বিভৎসভাবে ভাইরাল। আমি যে ভিডিও দুটো দেখালাম, যে ভিডিওর কমেন্টগুলো পড়লাম, তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত, অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে পিং করো। অবশ্যই তোমরা যদি তোমাদের মতামত না জানো তাহলে কি করে বুঝবো ভাই তোমরা কি এনাকে পছন্দ করো কিনা। তাহলে তো এনাকে নিয়ে আমি আবার নেক্সট অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিককে আমি বানাবো। আর তোমরা যদি জিনিসটাকে পছন্দ না করো তাহলে ভাই আমি নেক্সট ভিডিও বানাবোই না ভাই। তো ওই জন্য ভাই তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট বক্সটা একটু ভরে দাও ভাই। ঠিক আছে, এই ভিডিওতে আমি লাইকটা গেছি মাত্র 100 লাইক আর 100 কমেন্ট, মানে 100 লাইক আর 100 কমেন্ট করে ভাই মাত্র 200 ভাই কমেন্ট। লাইক কমেন্ট করতে ভাই কোনো টাকা পয়সা লাগে না, তাই লাইক কমেন্ট করে কমেন্ট বক্সটা একটু ভরে দিও ভাই। ঠিক আছে, দেখতে ভালো লাগে আর কিছু না ভাই। ঠিক আছে, নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব ভাই আজকে মধ্যে শেষ করছি। বাই বাই, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।